একটা দেশে অনেক সময় বলে যে 10% মানুষ মতো মানুষ প্রতিবন্ধী হতে পারে, ধরুন প্রতিবন্ধী হবো না, 1% মানুষও যদি প্রতিবন্ধী হয়, 1% মানুষের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব থাকবে না। রাষ্ট্র তো সকল মানুষের বৃষ্টি হলে যেমন সবারই কিন্তু বৃষ্টি হলে যার ঘর সুন্দর তার গায়ে বৃষ্টির ফোঁটা পড়ে না, গরম হলে যার ঘরে এসি লাগানো তার ঘর প্রকৃতি সবাই সমান একভাবে দিলেও এই সমাজ একটা বৈষম্য তৈরি করে দিয়েছে। যাদের টাকা আছে তাদের গরম লাগে না, যাদের টাকা আছে তাদের গায়ে বৃষ্টির ফোঁটা পড়ে, ঠিক তেমনি তাদের সন্তানরাও হয়তো কখনো কষ্ট থাকে, কিন্তু তাদের টাকা নাই, তার রাষ্ট্রের জন্য টাকা জোগাড় নেয়। এই বাংলাদেশে 4 কোটি টন খাদ্যশস্য উৎপাদন করে আমার কৃষক। এই বাংলাদেশে $35 বিলিয়ন গার্মেন্টস দ্রব্য রপ্তানি করে আমার গার্মেন্টস শ্রমিক। এই বাংলাদেশে 3.5 লক্ষ কোটি টাকার উপরে তারা পরোক্ষ কর দেয় আমাদের এখানে দাঁড়িয়ে থাকা সকল মানুষ। একজন ভিক্ষু করে ট্যাক্স দিতে বাধ্য হয়, সে সারাদিন যদি ভিক্ষা করে 200 টাকা রোজগার করে, সেই ভিক্ষার টাকা দিয়ে যখন চাল কেনে চিনি কেনে কিংবা একটা চা খায়, তখনও সে ট্যাক্স দেয়। 200 টাকা ভিক্ষা করে রোজগার করলেও সরকার তার কাছ থেকে 30 টাকা ট্যাক্স দেয়। একজন ভিক্ষুকের ট্যাক্স নেয়, একজন শ্রমিকের ট্যাক্স নেয়, একজন কৃষকের ট্যাক্স নেয়। এই ট্যাক্সের টাকায় রাষ্ট্রের যে বাজেট হয়, সেই বাজেটে গার্মেন্টস শ্রমিকের কোনো সন্তান যদি প্রতিবন্ধী হয়, রাষ্ট্র কি তার দায়িত্ব নেবে না? একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, একজন হাই স্কুলের শিক্ষক অসংখ্য ছেলে মেয়েকে শিক্ষা দিয়ে মানুষ করেছেন, তার সন্তানটা যদি প্রতিবন্ধী হয়, তার দায়িত্বটা কে নেবে? তিনি অসংখ্য মানুষের সন্তানকে সন্তানের মতো, নিজের সন্তানের মতো বিবেচনা করে শিক্ষিত করে তুললেন। তার সন্তানটা যদি প্রতিবন্ধী হয়, সেই দায়িত্বটা কে নেবে? আমরা এই জন্য বলেছিলাম প্রতিবন্ধীর দায়িত্ব নেওয়ার রাষ্ট্রের কর্তব্য, প্রতিবন্ধীর দায়িত্ব সামাজিক দায়িত্ব। প্রতিবন্ধীদের এই সামাজিক দায়িত্ব পালন করবার জন্য রাষ্ট্রের দায়িত্ব প্রতিবন্ধী স্কুলগুলোকে জাতীয়করণ করা, তাদের শিক্ষকদেরকে জাতীয়করণ থেকে শিক্ষক হিসেবে স্বীকৃতি দেওয়া, তাদের বেতন ভাতা পেনশন সেগুলোর ব্যবস্থা করা, প্রতিবন্ধী স্কুলগুলোকে মানসম্পন্ন স্কুলে পরিণত করা। এই দাবিগুলো এখনো করেন নাই। আপনারা ন্যূনতম একটা দাবি করেছেন যে আপনাদের অন্তত স্বীকৃতি দিন এবং আপনাদের অন্তত এমপিও ভুক্ত করুন। এই ন্যূনতম দাবিও 1 বছরে এই সরকার পালন করতে পারল না। তাহলে মানুষ কি ভাববে? আপনারা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছেন বলে গর্ব করেন, মানুষ বলবেন কি অভ্যুত্থান, যে অভ্যুত্থান আমার বুকের বেদনাকে দাম দেয় না। এই সরকার কি সরকার? এই অন্তর্বর্তীকালীন সরকার কি সরকার যে আমার অন্তরের বেদনাকে কখনো ধারণ করে না? আপনারা তো দুর্নীতিবাদ সরকার নন, আপনারা তো স্বৈরাচারী সরকার নন, আপনারা তো ফ্যাসিবাদী সরকার নন, আপনার তো অন্তর্বর্তীকালীন সরকার। আপনার অন্তরের মধ্যে তো দেশের মানুষের জায়গা পাওয়ার কথা ছিল।